আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্ন অ্যান্ড গ্রো এর গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এই গণিত ক্লাসে প্রথমত আমরা বীজগণিত দিয়ে শুরু করব এবং বীজগণিতের বিভিন্ন গাণিতিক সমাধান অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসছে, যেমন বিসিএস এবং ব্যাংকের মতো পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধানগুলো আমরা এখান থেকে করব। তো আমরা নিয়মিত চেষ্টা করব যে আমাদের কাছে কিছু সূত্র থাকবে এবং এই সূত্রের আলোকে যে সকল ম্যাথগুলো পরীক্ষাতে আসছে সেই ম্যাথগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমি আসছি গুরুত্বপূর্ণ দুটা সূত্র নিয়ে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে 4xy ইকুয়াল টু x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এবং দ্বিতীয়টি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই দুইটা সূত্রের আলোকে গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে এই সূত্রগুলো কিভাবে ব্যবহার হবে আমরা ঠিকভাবে বুঝতে পারবো। তাহলে আমাদের প্রথম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 12, x মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2। তাহলে আমাদের x y এর মান বের করতে হবে। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে আমাদের 1 নম্বর সূত্রে কি দেওয়া ছিল। যদি আমরা একটু রিমাইন্ড করি তাহলে এখানে ছিল 4xy ইকুয়াল টু x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো আমাদের একটু যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে x প্লাস ওয়াই এর মান আমাদের দেওয়া আছে, ঠিক তেমনি ভাবে x মাইনাস ওয়াই এর মানও দেওয়া আছে। তো আমরা এই জায়গাতে বসায় দেখি, এটা বা চিহ্ন 4xy ইকুয়াল টু x প্লাস ওয়াই এর মান হচ্ছে 12 এর উপরে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2 তো এর উপরে স্কোয়ার। 4xy ইকুয়াল টু 12 এর উপরে স্কোয়ার করলে হয় 144, আর 2 এর উপরে স্কোয়ার করলে হয় 4। তো 4 থেকে 144 থেকে 4 বাদ দিলে হয় 140। তাহলে 4xy ইকুয়াল টু 140। তো আমরা যদি ম্যাথটাকে একটু এখানে নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে 4xy ইকুয়াল টু 140। আমরা জানি যে এখানে 4 গুণ আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ 140 ভাগ 4। তো আমরা যদি এখানে কাটি তাহলে 4 দিয়ে যদি 140 কে কাটি তাহলে 3 4 12, হাতে থাকে 2, তো 2 আর 0 তাহলে হচ্ছে 20। তাহলে আমরা যদি 4 দিয়ে আবার ভাগ করি তাহলে 4 আর 5 হবে 20। অতএব xy ইকুয়াল টু হবে 35, যা আমাদের xy এর কাঙ্ক্ষিত মান। আচ্ছা, তো আমাদের 2 নম্বর প্রবলেমে আমাদের এখানে দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল টু 13, a মাইনাস বি ইকুয়াল টু 3। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লিখে মিস্টেক, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। তো আমাদের একটু যদি আমরা খেয়াল করি যে আমাদের 2 নম্বর সূত্রে কি ছিল, তাহলে আমরা দেখবো যে সেখানে আমাদের ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, বা চিহ্ন আমরা যদি দেখি তাহলে a প্লাস বি এর মান 13 দেওয়া আছে আর a মাইনাস বি এর মান 3 দেওয়া আছে। তাহলে আমরা সেই মানগুলো এখানে বসাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এটার মান হচ্ছে 13 এটার উপরে স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে 3, তো 3 এর উপরে স্কোয়ার, এখানে 2 থাকলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 13 এর উপরে স্কোয়ার করলে হয় 1 6 9 169 প্লাস 3 এর উপরে স্কোয়ার করলে হয় 9। অতএব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 9 আর 9 হয় 18, 8 হাত থেকে 1, 70 আর 1 হয় 18। তো আমরা সমাধানের জন্য যদি এখান থেকে করি তাহলে কি হয় যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 100
178। তাহলে 2 যেহেতু এখানে গুণ আছে, তাহলে ওই পাশে দিলে কি হবে, ভাগ হবে। অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 178 ভাগ 2। তাহলে আমরা যদি 2 দিয়ে এটাকে কাটি, তাহলে 8 দুগুণে হয় 16, 8 দুগুণে হয় 16, আর হাতে থেকে 1, তাহলে 1 আর 8 18, পাশাপাশি বসলে তারপরে সেই 18কে যদি আবার 2 দিয়ে কাটি, তাহলে হয় 9 দুগুণে 18। অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আসে 89, যা আমাদের কাঙ্ক্ষিত মান। ধন্যবাদ। যদি আমাদের এই বীজগণিতের ক্লাসের পর্বগুলো ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।